আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের যে প্রশ্নটা সবসময় আসে, একটা হচ্ছে কেমারের সাহায্যে সমাধান নির্ণয় করা, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এই দুইটা প্রশ্ন থেকে আপনাদের সবসময় প্রশ্ন আসে। তো ওই প্রশ্নের মধ্যে আমরা একটা আজকে যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে কেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। যদি সময় থাকে তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটাও শেষ দেব। তো আসুন আমরা শুরু করি। আপনাদের প্রশ্ন এটা দেওয়া আছে, মনে করুন এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এইটুকু প্রশ্ন, এইটুকু প্রশ্ন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এইটুকু আপনাদের প্রশ্ন দেওয়া আছে। ধরে নিন এই প্রশ্নটা অলরেডি চলে আসছে আপনার, যে কেমন সূত্রের সাথে সমাধান করে। তো আমরা প্রথমে এইটুকু প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটা কি করব, যে সূত্রের সাহায্যে সমাধান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব এটা একটা সমীকরণ, রাইট? সেই সমীকরণ থেকে আমরা সেটা কি করব, ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। প্রথমে হচ্ছে আমরা পয়েন্ট আউট করব এখানে কিছু সহগ আছে এবং হচ্ছে চলক আছে। আমরা সহগ এবং চলক বোঝার চেষ্টা করব। সহগ কি এবং চলক কি, ধ্রুবক কি, হ্যাঁ, ধ্রুবক কি, সহগ, চলক। ধরুন x1 3x1, এই 3টা হচ্ছে সহগ, x1 হচ্ছে চলক, ঠিক আছে? আর ধ্রুবক হচ্ছে যেই মানটা স্থির, ধ্রুবক হচ্ছে স্থির মান যার কোনো পরিবর্তনশীল হয় না। চলক পরিবর্তনশীল, সহগটা হচ্ছে এখানে একটা মান থাকবে, আর ধ্রুবক হচ্ছে পরিবর্তনশীল নয়। এই যে এইটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যেমন প্রশ্নে দেওয়া আছে 15-5, এটা হচ্ছে ধ্রুবক। ওকে, সহগ ধ্রুবক আমরা চিনলাম। এখন আমরা ম্যাট্রিক্স আকারে সাজানোর ক্ষেত্রে আমরা এইটাই করব, যে সহগ মানগুলা, এই যে সহগ, এই সহগ মানগুলো আলাদা করব আমরা। সেটা আবার সহগ ম্যাট্রিক্সে আমরা এ আকারে প্রকাশ করব পরবর্তীতে, ঠিক আছে? এই কারণে আমরা এই সহগ ম্যাট্রিক্সটা আমরা আলাদা করেছি এখানে। আচ্ছা, এই কারণে আমরা শর্ট ম্যাট্রিক্সটা আলাদা করেছি। তো ওকে, এই কারণে আমরা এই সহগ ম্যাট্রিক্সটা আলাদা করেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি নিয়েছি, এই গুণ আকারে ইনটু আকারে নিয়েছি কোনটা, চলক। যেহেতু এখানে আমরা সহগ ম্যাট্রিক্স নিয়েছি তার মানে এটা গুণ আকারে থাকবে, সহগটা আলাদা করব, চলকটা আলাদা করব, রাইট? তারপর আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ধ্রুবক মানটা আমরা এই পাশে সমান সমান চিহ্নের পাশে যেটা মান থাকবে সেটা হচ্ছে ধ্রুবক, সেটাও আমরা আলাদা করে নিয়েছি, ঠিক আছে? তো এই সহগ এবং ম্যাট্রিক্স আর হচ্ছে সহগ ম্যাট্রিক্স, সহগ চলক, তারপরে ধ্রুবক। সহগ তার মানে আমাদের কি, এখানে সূত্র আমরা লিখতে পারি সাজানোর ক্ষেত্রে আমরা কি কি আলাদা করব। ম্যাট্রিক্স আকারে সাজানোর ক্ষেত্রে আমরা প্রথমে সহগ নেব, তারপরে চলক, তারপর কি নিব, সমান সমান যেটা নিব আমরা সেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? আমরা সাজিয়ে নিলাম প্রথম ধাপে আমরা এটা সাজিয়ে নিলাম। এখন সহগকে আমরা কোন একটা মান ধরবো, সহগকে কি একটা করব, সহগকে কোন একটা মান ধরবো। ওকে, তো আমরা মানটা ধরেছি সহগ, মনে করি সহগ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা মান ধরেছি এ, এর সমান এটা নিয়ে নিছি। জাস্ট এটা ধরা, এখানে কোনো ধরনের ম্যাথ যা সাজাইছো সেটা প্রথম লাইনে সাজিয়ে নিছো, তারপরে এটা নিয়ে নিছি। তারপরে স্থির মানের, স্থির মানের ম্যাট্রিক্সটা কি আমরা ধরেছি, ডি ধরেছি। স্থির মান, স্থির মান হচ্ছে ধ্রুবক, স্থির মানটা হচ্ছে ধ্রুবক, সেটাকে আমরা ডি ধরেছি। স্থির মানটা আমরা ধ্রুবক, সেটাকে আমরা ডি ধরেছি। তারপরে আমরা যেটা আমরা x1 x2 সেটাকে আমরা চলক ধরেছি, হ্যাঁ, সেটা আমরা চলক ধরেছি, চলক। এখন চলককে আমরা, সেটা আমরা প্রকাশ না করলেই হয়, কারণ হচ্ছে সাধারণত আমরা যেহেতু x1 x2 ধরেই নিয়েছি ওখানে, তার ওটা ধরার কোনো দরকার হয় না। তো আমাদের ধরতে হচ্ছে, তাহলে মনে করি ধরে নেব আমরা এই সহগ ম্যাট্রিক্স আর হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। তো আমরা এটা ধরে নিয়েছি, এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব যে আমাদের কাজটা প্রমাণ করার ক্ষেত্রে এখানে যে সূত্রটা আমাদের প্রয়োগ করতে হয়, মান বের করব, ঠিক আছে? এই যে এর পরম মানটা বের করব, ঠিক আছে?
এখন এর পরম মানটা বের করলে কি হবে সেটার সাথে আমরা যখন এর পরম মানটা বের করার পর এ অন দ্বারা তখন আমরা এইটার দ্বারা সমান এক্স অন ইকুয়াল ভাগ লিখতে পারবো আমরা সূত্র এটা এ অন ভাগ সরি এ পরম মান ইকুয়াল এ অন। তার মানে এইটার মাধ্যমে আমরা এক্স অনের মানটা পেয়ে যাব। এক্স অনের মান বের করার জন্য আমাদের কি লিখতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তার মানে আমাদের এক্স টু এর মান বের করার জন্য তার মানে এ পরম মান এ টু, এটাকে মডুলাস বলা হয় আবার পরম মানও বলা হয়, ইংলিশে মডুলাস আর বাংলাতে পরম মান এ টু। তার মানে এক্স টু এর মান পেয়ে গেলাম। এক্স থ্রি এর মানটাও বের করতে হয় এ পরম মান বা মডুলাস এ থ্রি। তার মানে আমাদের দিন শেষে এই যে তিনটা জিনিস বের করার জন্য আমাদের এ এর পরম মানটা বের করতে হবে। প্রথমে আমরা ওই যে র্যাঙ্ক নির্ণয় করার সময় আমরা যে এর পরম মানটা বের করছি ঠিক এভাবে বের করব। ওকে, আমরা তাহলে এখানে মিশিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। দেখো আমি ম্যাথটা তুলে রাখছি যাতে তোমরা খুব দ্রুত বুঝতে পারো। এটুকু আমরা ম্যাথ করে রাখছি। আচ্ছা, এটুকু বুঝতে পারলে তুমি বাকিগুলো পারবা। হ্যাঁ, আচ্ছা, আমরা এ এর পরম মান 41 বের হবে, এটা আমরা লিখে রাখছি। এখন কিভাবে বের হবে দেখো। এর পরম মানটা বের করার জন্য আমাদের প্রথমে আমরা এর পরম মানটা নিব, তারপরে 2 নিব, 2 নিয়েছি। 2 এর মানে র্যাঙ্ক 2 এর মান বের করার জন্য, র্যাঙ্ক 2 এর মান বের করার জন্য আমরা এটা নিয়েছি, ঠিক আছে। এটা প্লাস চিহ্ন, তারপরে মাইনাস নিয়েছি। এখন এ আমরা এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন 2 এর আমরা কত 2 নিয়েছি, 2 এর মান বের করার জন্য আমাদের এই পাশে 2 এর মান বের করার জন্য এই পাশে কলাম এই পাশে সারি ক্রস, রাইট। ক্রস করলে এইদিকে যদি আমরা ক্রস করি, এদিকে যদি আমরা ক্রস করি তাহলে মান থাকে 3 -3 -2 5 -1 এই মানটা থাকে। এখন তারপরে আমরা নিব মাইনাস কত 4, হ্যাঁ -4, অবশ্যই এখানে 4 হবে, ভুল হয়েছে, মিস্টেক, -4। এখন -4 নেওয়ার পর আমাদের মানটা থাকে তাহলে কি আমরা এই লাইনটা ক্রস করব। তার মানে এই লাইনের জন্য সবসময় ক্রস, তারপরে আমরা এই লাইনটা ক্রস করব, যেহেতু 4 এর মানটা নিব আমরা, এই লাইনটা ক্রস। তার মানে আমাদের 1 6 -2 -1 1 6 -2 -1 মিলে গেছে। তারপরে আমাদের তাহলে কি বের করব, প্লাস, এখানে যেহেতু মাইনাস নিচ্ছি এই পাশে প্লাস, এখানে প্লাস। তার মানে এটার র্যাঙ্কের মান নির্ণয় করার রুলস ছিল কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে স্বাভাবিকভাবে রুলস। প্রথমে প্লাস চিহ্ন হলেও তারপরে মাইনাস তারপরে প্লাস, আবার এখানে যদি প্লাস চিহ্ন থাকে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। ওকে, স্বাভাবিক রুলস যেটা আর কি হয়। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কোন মানটা -1, এবার বের করবো আমরা -1। তার মানে এই মানটা যদি আমরা নেই, -1টা নিলে এই পাশের সারি ক্রস এবং কলামটাও ক্রস, এটা আর এটা যদি ক্রস করি তার মানে 1 -3 6 -5 1 -3 6 -5। ওকে, আমরা নিয়ে নিছি। সাধারণত আমরা এটা যোগ বিয়োগ করে দেখো সেটার মান প্লাস মাইনাস করে বের হয়েছে 4 41। তো আমরা এটা কি পেয়েছি, আমরা এর পরম মান পেয়েছি। সাধারণত আমরা x1 এর মান এবং x2 এর মান x3 এর মান বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আমরা x1 x2 x3 এর মান বের করার জন্য কি করব, x1 x2 এর মান x3 এর মান বের করার জন্য আমরা বলেছি যে x1 সমান এ পরম মান a1, ঠিক আছে। তো আমরা এখন দেখবো আমরা ম্যাট্রিক্সের এখানে আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে তোমাদের এটা এ ম্যাট্রিক্স হতে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম বাদ দিয়ে, এটা হচ্ছে পরের স্টেপ, এটুকু করার পর পরের স্টেপে এখান থেকে শুরু করবে। এ ম্যাট্রিক্স হতে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম বাদ দিয়ে তার পরিবর্তে স্থির মানের কলাম বসিয়ে a1 a2 a3 বের করি।
A1 A2 A3 বের করি। এখন আমরা সেটা কিভাবে বসাবো? আচ্ছা, আমরা প্রথমে বলছি A1 কি বের করব, এই মানটা বের করব, A1 এর মানটা বের করব। আচ্ছা, আমরা A1 এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? A1 পরম মান বের করার জন্য আমাদের বলছি এ ম্যাট্রিক্স হতে এ ম্যাট্রিক্স যেটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম বাদ দিয়ে প্রথম কলাম, যেহেতু আমরা এখানে কি নিয়েছি প্রথম এ ম্যাট্রিক্স A1 যেহেতু নিয়েছি, তার মানে এ ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম বাদ দিতে হবে। প্রথম কলাম, তিনটা কলাম বাদ দিতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম। যখন যে কলামটা আমরা লিখবো এখানে সেই কলামটাই বাদ দিব। এখানে A1 লিখছি, তার মানে A1 কলামটা আমরা বাদ দিতে হবে। বাদ দিয়ে তার পরিবর্তে স্থির মানের কলাম বসিয়ে, স্থির মানের কলাম বলতে ডি এর সমান যা দেওয়া ছিল, সেটা ডি সমান কত দেওয়া ছিল? 15 মাইনাস, হ্যাঁ স্থির মান ছিল 15, ধরো 15 মাইনাস 5 28, এটা ছিল স্থির মান। ওকে, আমরা চলে যাব এখন আমরা এইটা বসাবো। কোথায় বসাবো? আচ্ছা, প্রথমে আমরা দেখব আমাদের এ ম্যাট্রিক্সের মানগুলা কি কি ছিল। 2 1 6 4 minus 3 5 minus 1 minus 2 minus 1 minus 2 minus 1, হ্যাঁ এটা আমাদের ছিল। তো আমাদের এখানে বলা হয়েছে এই ম্যাট্রিক্সের কি করতে হবে? এই যে প্রথম কলাম, এই কলাম বাদ দিতে হবে। যেহেতু আমরা এখানে A1 লিখেছি, তার মানে এই কলাম বাদ দিয়ে আমরা এই কলামটা বসাবো, এই স্থির কলামটা বসাবো, সেটাই আর কি। ওকে, আমরা এখন লিখবো A1 সমান এ পরম মান সমান, তার মানে আমরা লিখবো 15 মাইনাস 5 28, তারপরে যা ছিল 4 3 মাইনাস 3 ছিল, হ্যাঁ 5 তার মানে তারপরে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1, এটা। এখন এইটা সিস্টেমে যে মানটা বের করতে হয় আমরা সেটা শিখেছি, যে হ্যাঁ র্যাঙ্কের যেভাবে মানটা বের করতে হয়, A1 এর র্যাঙ্ক মান যেভাবে বের করতে সেভাবে বের করে নেবে তোমরা। বের করার পর আমরা জানি যে A1 এর মানটা যা বের হবে সেটা আমরা একটু লিখে রাখছি। হ্যাঁ, দেখি কত বের হবে সেটা প্রথমে আমরা এখানে লিখে রাখছি। তার মানে A1 A2 এর মানটাও ঠিক সেম ভাবে বের করবে, যেইভাবে আমরা এখানে A এর পরম মানটা বের করেছি ঠিক এভাবেই সেম ভাবে বের করতে হবে। তাও যদি তোমরা না বের করতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে বের করে দেব। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা বের করার পর তাহলে আমরা A1 A2 A3 এর মান ধরো বের করে ফেলছি, এরকম ভাবে সেম ভাবে বের করব। তাহলে আমরা এখানে লিখছি, ধরো A1 এর মান পেয়েছি মাইনাস 108, তারপরে A2 এর মান পেয়েছি মাইনাস 101, A3 এর মান পেয়েছি মাইনাস 5। তো এইটা ছিল আমাদের ম্যাথের যে ধাপগুলা। এই সব মান A1 এর মান বের করার পর তারপর A2 এর মান বের করব, A3 এর মান বের করব। কেউ যদি না পারো তাহলে অবশ্যই বলবে। সেম একদম র্যাঙ্কের মান A এর পরম মান যেভাবে বের করলাম এইরকম ভাবে বের করতে হবে। এখন আমরা বের করব x1 ইকুয়াল কি লিখবো আমরা? x1 A এর পরম মান এইটা ভাগ A1, ঠিক আছে? এইভাবে আমরা মানটা বের করে নিব। একটু মিস্টেক হয়েছে, সরি, এখানে আমরা একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে A1 টা পড়ে যাবে। হ্যাঁ, A1 এর পরম মান ভাগ A পরম মান, এভাবে আমরা বাকিগুলো করব। তাহলে আমরা এখন লিখতে পারি
A1 এর পরম মান কত দেওয়া ছিল এখানে 108 মাইনাস 108, এর পরম মানের মান ছিল কত 41। হ্যাঁ, তো এটা আমরা ভাগ করব, ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কত 2.63, 2.63। ওকে, তারপরে আমরা x1 এর মান বের করলাম, x2 এর মানটা, x2 এর মানটা আমরা সেম ভাবে লিখবো a2 পরম মান a পরম মান। তাহলে a2 এর মান আমাদের দেওয়া ছিল এখানে কত পেয়েছি আমরা 101 মাইনাস 101, তার মানে এটার মান তো আমরা বারবার ওই সেমটাই লিখবো 41। তাহলে আমরা পাবো কত পাবো 100 মাইনাস 101 কে মাইনাস 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে আমরা ওখানে মনে একটা মিস্টেক করছি যে -4 লেখা কথা ছিল, আমরা সেটা লিখি না। হ্যাঁ, সেটা আমাদের লিখতে হবে। তাহলে 246, হ্যাঁ 246 এখানে মাইনাস হবে, এটার মান মাইনাস হবে। সবকিছু ঠিক আছে, আমরা হয়তো মাইনাসটা দিতে ভুলে গেছি, তো এই মিস্টেক গুলো ধরবা। সরি, আপনারা এটা দেখবেন এখানে মাইনাস মান হবে। হ্যাঁ, ওই এর পরম মান যখন আমরা বের করেছিলাম সেটার মানও মাইনাসই হবে, আমরা মাইনাসটা লিখি নাই কারণ বড় সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছিল, আমরা হয়তো ওটা দেখি না। হ্যাঁ, আচ্ছা 2.46 বের করলাম। এখন আমরা x3 এর মানটা বের করব। x3 এর মানটা কিভাবে বের করব, সেম ভাবে a3 পরম মান a। তার মানে আমরা এখানে লিখব a3 এর পরম মান কত দেওয়া ছিল এখানে দেখে নিব আমরা একটু। হ্যাঁ, এই মানটা বের করার পর কিন্তু আমাদের মানটা দেখে নিতে হবে। -5 -5 -4, তাহলে এটার মানটা আমরা পাবো হচ্ছে 0.12, 0.12। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি। আর x1 x2 x3 এর মানটা কত, আমরা টোটাল অ্যান্সার পেয়ে গেলাম 2.63, x1 2.63, x2 এর মান 2.46, x3 সমান 0.12 অ্যান্সার। ঠিক আছে, এটাই ছিল উত্তর। আমাদের এটাই বের করতে বলা হয়েছিল ম্যাট্রিক্সের। দেখো ক্রেমারের রুলস অনুযায়ী আমাদের যেটা বের করতে বলা হয়েছে আমরা সেটাই বের করছি। হ্যাঁ, ক্রেমারের সূত্র অনুযায়ী যে ম্যাথটা আমাদের বের করতে বলা হয়েছে আমরা সেটাই বের করেছি। তারপরেও কেউ যদি না বুঝেন প্রশ্ন করবেন, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম সহজভাবে ম্যাথটা করলাম। আমাদের ম্যাথের প্রথম রুলস হচ্ছে ম্যাথটা সাধারণত প্রথমে আমরা সাজিয়ে নেব যে কোনটা কি। ঠিক আছে, প্রথমে আমরা স্থির মান সহগ মানটা বের করব, যে এইখানে সহগ মানটা কি এবং স্থির মানটা কি সেটা আমরা লিখব। তারপর হচ্ছে এর পরম মানটা বের করব, এর পরম মানটা বের করার পর তারপরে আমরা বের করব কিসের মান, সেটা তোমাদের এর পরম মানটা বের করার পর এই লাইনটা লিখবা। এ ম্যাট্রিক্স হতে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম বাদ দিয়ে এ ম্যাট্রিক্স হতে, কারণ ম্যাট্রিক্সে তো আমাদের বের করতে হবে কিসের মান সেইটা মাথায় রাখতে হবে। আমাদের বের করতে হবে হচ্ছে x1 x2 x3 এর মান। আর x1 x2 x3 এর মান তখনই বের হয় যখন ধরো x1 এর মানটা বের করব, তার মানে আমাদের মানটা বের করতে হবে a1 এর পরম মান a পরম মান।
তার মানে a1 এর মানটা বের করতে হবে। a1 এর মান বের করার জন্য অবশ্যই আমাদের র্যাঙ্ক এর র্যাঙ্ক কত সেটা আমাদের বের করতে হবে। সে কারণে হচ্ছে র্যাঙ্ক বলতে না, এখানে একটা জিনিস, র্যাঙ্ক বলতে ওইটার মানটা কত হবে সেই মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে এই কারণেই লেখা হয়েছে এ ম্যাট্রিক্স প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম বাদ দিয়ে প্রথম কলাম বাদ দিলা সে তার কারণে স্থির মানটা সেখানে বসাবা, দ্বিতীয় কলাম বাদ দিলা সেখানে স্থির মানটা বসাবা, তৃতীয় কলাম বাদ দিবা সেখানে স্থির মানটা বসাবা। স্থির মানটা যে বসাবা কোনটাতে বসাবা, এই যে একটা ম্যাট্রিক্স ছিল আমাদের, যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সে তোমার কলামগুলো বাদ দিয়ে ওই স্থির মানটা এখানে বসাতে হবে। সেভাবেই করার পর তারপরে আমরা চলে যাব এভাবে মানটা বের করব। তারপরে আমাদের দেখো আমরা x1 x2 x3 এর মানটা বের করেছি। হ্যাঁ, এই ছিল মোটামুটি অ্যান্সার তোমাদের। তো আপনারা যদি কেউ না বুঝেন ম্যাথটা অবশ্যই আপনি বলবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।